ভোটের আগে তৃণমূল ছাড়ার ইঙ্গিত কি দেবের? বিজেপি যাবার সম্ভাবনা রয়েছে কি দেবের? 3 কমিটি থেকে পদত্যাগ, ঘাটালে তৃণমূল সাংসদের তৃণমূল থেকে দূরত্ব আরো বাড়লো দেবের। ঘাটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরে এখন এই বিষয়গুলো সামনে আসছে। একের পর এক প্রশ্ন তো উঠছে, কিন্তু ঘাটালবাসী কি বলছেন এবং বিভিন্ন আমরা দেখলাম যে বেশ কয়েকদিন আগে ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেখানে কি কোনো রকম ভাবে মনের মধ্যে কোনো রকম একটা বোঝাপড়া কি তৈরি হচ্ছিল, কি সেটা কোনো রকম সামলে উঠতে পারছিলেন না তিনি, কি কারণে এই সিদ্ধান্ত আমরা জানবো। সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, ঘাটালবাসী কি বলছেন, কি ছবি এই মুহূর্তে সেখানকার, তারা তাদের মানে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনাটা কি বলছেন তারা? একেবারে দাদা, আমি প্রথমেই কথা বলবো। আমার সঙ্গে বিজেপি বিধায়ক শীতল ভট্টাচার্য, হাতে আছে পোস্টারে লেখা রয়েছে বিজেপির ভয়ে বিভিন্ন দুর্নীতি ঢাকতে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন ঘাটাল লোকসভার সাংসদ। কেন এমন পোস্টার, আমি বিজেপি বিধায়কের কাছ থেকে সরাসরি জানবো। দাদা, কেন এমন পোস্টার আপনাদের? দেখুন, গোটা বাংলার মানুষ জানে যে বিজেপি ক্ষমতায় আসছে, আর বিজেপি হচ্ছে সবসময় দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তো সে জায়গায় এই ঘাটাল লোকসভার সাংসদ বুঝতে পেরে যে বিজেপি ক্ষমতায় আসছে, সেই জন্য তিনি তার দুর্নীতি ঢাকতে একটার পর একটা সরকারি যে পদ রয়েছে। আপনি কাকে দুর্নীতি করেছে, কার কথা বলছেন? আমরা বলছি ঘাটাল লোকসভার যিনি সাংসদ রয়েছেন সম্মানীয় দীপক অধিকারী মহাশয়, উনি একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। দুর্নীতিকে ঢাকতেই উনি আগে থেকেই তার পদ থেকে সরে থাকতে চাচ্ছেন, কারণ এটা বাংলার মানুষ যেমন জানে, উনিও জেনে গেছেন যে বিজেপি ক্ষমতায় আসছে, সেই জন্য উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন। আরেকটি আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, তারপরে যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এর আগে এই যে মানে ইস্তফা কতটা তাৎপর্যপূর্ণ আপনি মনে করেন, আর বিজেপিতে যোগদানের কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, তার একটাই কারণ, উনি যেভাবে ভয় পেয়েছে, তো সেই জন্যেই এই জায়গা থেকে উনি নিজে থেকে সরে রাখতে চাইছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো আগামী যে সামনে লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে ওনাকে দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো সে জায়গায় উনি কি করবেন সেটাই দেখার বিষয়। তবে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এটা যদি থাকে রাজ্য বিজেপি বা কেন্দ্র বিজেপি বলতে পারবে, বা সাংসদবাবু বলতে পারবেন, এটা আমাদের কাছে নেই। তবে আমাদের দল আমাদেরকে শিখিয়েছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং দুস্থ মানুষের পাশে থাকার জন্য। আমরা সেই কাজই করছি। আমাকে একটা বিষয় বলুন তো শীতলবাবু, একটা আমাদের রিপাবলিক বাংলাতেই প্রশ্নের উত্তরে তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন রাজনীতি নিয়ে। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যে একটা ঘরোয়া কোন্দল, শিশু মেলা নিয়ে একটা কোন্দল হয়েছিল, এইগুলো পদত্যাগের জন্য একটা কারণ হতে পারে? দেখুন, আমরা বারে বারে বলি যে চোর মানে তৃণমূল, আর তৃণমূল মানে চোর। তো তৃণমূল চুরি করবে না, এটা তো হতে পারে না। তো আমার দৃঢ় বিশ্বাস যে তিনি যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। এখন সুদীপ্ত, বিজেপি বিধায়ক কি বলেন তাও তো আমরা শোনালাম, এবং একই সঙ্গে কিন্তু এবার শোনাবো যে বাম নেতা রবীন দেব তিনি কি বলছেন, শুনুন। দেখুন, এই যে সাংসদের মধ্যে ওদের কিছু কিছু প্রশ্নে কখনো কখনো বিরোধ দেখা দেয়, কিন্তু এগুলি কোনো মানুষের স্বার্থে নয়, এগুলি ব্যক্তিগত স্বার্থ প্রশ্নেই জড়িয়ে থাকে। সুতরাং এই প্রশ্নে কে কোন দলে থাকবে, কে কোন দলে থাকবে না, তার এটা নিজের ব্যাপার। আর সবচেয়ে হচ্ছে, তৃণমূল তো একটা দল নয়, এটা হচ্ছে কংগ্লোমারেশন অফ বিভিন্ন ফোর্সেস। স্বাভাবিকভাবেই ওই দলে কে কখন বিক্ষোভ দেখাবে আর কে কখন পক্ষে থাকবে, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ বলতে পারে বলে আমাদের জানা নেই।